আমি হচ্ছে ধানমন্ডি আসছিলাম, অপর সাইড থেকে একটা ছেলে একটা মেয়ে রিক্সা, তো ছেলেটা যাইতেছে বলছে ডানা ভাই ক্রিঞ্জ। আমি মেন্টালি অনেক স্ট্রং, আমি অনেক ক্রিটিসিজম নিতে পারি। সো যারা এই ক্রিটিসিজম গুলো করে, when you do the same thing to them, ওরা কিন্তু জীবনও এটা নিতে পারে না। কাউকে আসলে হেট্রেট দেওয়ার আগে বোঝা উচিত যে সবাই আসলে সবকিছু নিতে পারে না। পাবলিকলি কি কোনো এম্বারাসিং সিচুয়েশন হয়েছে? পাবলিকলি এটা আসলে খুব একটা বেশি হয় না, কিন্তু লাস্ট আমার একবার একটা জিনিসে আমার খারাপ লাগছে বলতে, আমি হচ্ছে ধানমন্ডি আসছিলাম, তো অপর সাইড থেকে একটা ছেলে একটা মেয়ে রিক্সা, তো ছেলেটা যাইতেছে বলছে ডানা ভাই ক্রিঞ্জ কি যেন একটা বলছে। তো তখন আমার হচ্ছে খুব একটা খারাপ লাগে নাই, মানে আমার অ্যাজ আ পার্সন আমাকে বলছে তাকে খারাপ লাগে না, আমার খালি মনে হয়েছে যে আমি মেন্টালি অনেক স্ট্রং, আমি অনেক ক্রিটিসিজম নিতে পারি। বাট দেয়ার আর সো মেনি পিপল যারা হয়তো বা এই ডিরেক্ট হেট্রেট গুলো নিতে পারে না। এখন যে ছেলেটা আমাকে ওটা বলছে, ইফ দ্য সেম থিং হ্যাপেন্স উইথ হিম, লাইক আমি যদি ওকে বলতাম যে তোমার এই জিনিসটা আমার পছন্দ হয়, ও কিন্তু নিতে পারতো না। সো যারা এই ক্রিটিসিজম গুলো করে, when you do the same thing to them, ওরা কিন্তু জীবনও এটা নিতে পারে না। তো আমার কথা হচ্ছে, তুমি যেটা নিতে পারবে না সেটা মানুষকে ওইভাবে ট্রিটও করো না। অ্যান্ড প্রবাবলি আমি স্ট্রং দেখে আমি এগুলো সয়ে গেছে, বাট দেয়ার আর সো মেনি পিপল যারা আসলে কন্টেন্ট, মানে এরকমও অনেকে আছে তারা মেন্টালি এতটা স্ট্রং না। সো তারা দেখা যেগুলো নিয়ে হয়তো বা মেন্টালি অনেক মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় এই জন্য কাউকে আসলে হেট্রেট মানে দেওয়ার আগে বোঝা উচিত যে সবাই আসলে সবকিছু নিতে পারে না। আর অ্যাজ আ হিউম্যান বিং আমাদের আসলে যতটা মানুষের সাথে ভালো থাকা ভালো, ঝামেলা না করে ততটা আসলে করা উচিত।